যেহেতু সময় কম, এই জন্য সোম মঙ্গল বুধ এই দেবতাদের নিয়ে ব্যাখ্যা করতে পারছি না। আমরা রবিবার সম্পর্কে আংশিক ধারণা পেলাম। রবিবার অবশ্যই পালনীয়, পালন করতে হবে, তিথিগুলো পালন করতে হবে। এই রবিবারে গীতার জন্ম কোত্থেকে এলো? যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, বাবা আপনাদের এই যে শ্রীমদ্ ভগবত গীতা যখন ছাপাখানা আবিষ্কৃত হয়নি তখন গীতা ছিল কোথায়? প্রশ্ন আসতে পারে না? অক্ষর মুদ্রণ লিপি যখন আবিষ্কৃত হয়নি। মহাভারতের শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোকের দিকে দৃষ্টি দেবেন। সেখানে আছে, ত্রেতা যুগাদৌ চততু বিবস্বান মনবে দদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতা ইক্কা কবে দদৌ ইক্কা কোনা চকৌতিত ব্যাপান লৌকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান দান করেন শশাগোড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে, যে বংশে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। এই ভগবান রামচন্দ্রকে নিয়ে কটূক্তি করেছিল নেপালের প্রধানমন্ত্রী। মসনদ রইল না, মসনদ থাকেনি। ভগবান রামচন্দ্রের আবির্ভাব নিয়ে, আবির্ভাব স্থান নিয়ে কটূক্তি করেছিল, থাকেনি। আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। রাবণ টিকতে পারেনি, কুম্ভকর্ণ টিকতে পারেনি। ভগবান রামচন্দ্রের বিরোধী হয়ে আর চুনুপুটিরা কি করে টিকবে? এই রঘুবংশে রামচন্দ্র আবির্ভূত হলেন। এই তত্ত্ব আরো পাবেন শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 1 নং শ্লোকে। ইমম বিবস্বতে যুগম প্রুক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনোবে প্রাহ মনো ইক্ষা কবে অব্রবীত। The personality of Godhead, Lord Sri Krishna said, I instructed this imperishable science of Yug to sun god Vibhashan, and Vibhashan instructed it to Manu, the father of mankind, and Manu in turn instructed it to Ikkhaku. তারপর গুরু পরম্পরা ক্রমে জ্ঞান চলে এসেছে, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে এসেছে এই জ্ঞান। যখন ছাপাখানা আবিষ্কৃত হয়নি, মুদ্রণ লিপি আবিষ্কৃত হয়নি, তখন গুরুদেব বলতেন, শিষ্যরা শুনে শুনে মনে রাখতে পারতেন। এটাকে বলে শ্রৌত পন্থা। পৃথিবীতে যখন স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, তখনও সনাতনী হিন্দুরা জ্ঞান বিতরণ করেছেন টুল পন্থার মাধ্যমে, গুরু টুল, গুরুকুলের মাধ্যমে। আজকাল টুল পদ্ধতি বিনাশ হয়ে গেছে, গুরুকুল আর নেই। মন্দিরগুলোই আমরা টিকিয়ে রাখতে পারছি না। কত পার্সেন্ট ছিলাম আর কত হলাম। এরপরেও দেখবে সবচেয়ে হিন্দুদের দুর্গতির পিছনে বড় কারণ দলাদলি আর ঠেলাঠেলি। এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা হরিবলের দল। যতদিন সনাতনী হিন্দুরা দলাদলি ঠেলাঠেলি ছেড়ে কুলাকুলি করতে না পারবে, হিন্দুদের দুর্গতি শেষ হবে না। আপনি কোথা থেকে দীক্ষা নিয়েছেন, কোন ভাবধারায় ভজন করছেন, এটি আপনার প্রথম পরিচয় নয়। আপনার প্রথম পরিচয় আপনি, আমি সনাতনী হিন্দু। এর বাহিরে যাওয়া যাবে না। আমি কার্তিক মাসে এক গ্রামে পাঠে গিয়েছি, নগর কীর্তন নিয়ে যাচ্ছে, এক গ্রামের লোক উঠোনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলছে, আমার উঠোন দিয়ে যাওয়া যাবে না। আমি তো অবাক হয়ে গেলাম, এই কি? বললাম, কেন বাবা? বলছে, আপনি যেখানে যাবেন ওরা আরেক দল, আমরা আরেক দল। আমি বললাম, গৌর প্রেমানন্দে। তা বললাম যে আমি যেতে পারবো না, না সঙ্গে যে দামোদর গোপাল আছেন তিনিও যেতে পারবেন না? ভগবানও যেতে পারবেন না, না কেবল আমি যেতে পারবো না? বলছে, না, ভগবানও নিয়ে যেতে পারবে না।
পরে আমি সাইজ করলাম, আমি বললাম মূর্খ কোথাকার, ল্যাংটা হয়ে এসেছিলি আর তুই তোর বাড়ি দিয়ে ভগবান যেতে পারবে না, মস্করা করছিস না। আজকে হলো আমাদের এই অবস্থা। এক গ্রামে 4টা-5টা দুর্গা পূজা হয়, 3 দল 4 দল। আজকে হিন্দুদের এই জন্যই তো কঠিন থেকে কঠিন পরিণতি, শক্তিহীন হয়ে যাচ্ছে ওরা। এমনিতে দেখবে অনুষ্ঠানে 500 টাকা দিতে খুব কষ্ট হয়, কিন্তু দলাদলি হলে দেখবে 5000 বের করতে পারে। এই সময় টাকা বের করতে কষ্ট নাই। আজকাল পূজা বলো, কীর্তন বলো, সব লোক দেখানো, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, সব লোক দেখানো চলছে। লোক দেখানো ধর্ম, সব লোক দেখানো। যার কারণে হিন্দুদের দুর্দৈব অবস্থা। যখন মন্দির ভেঙ্গে দেয়, প্রতিমা ভেঙ্গে দেয়, বিগ্রহ ভেঙ্গে দেয়, আমরা মনে করি আমরা ভালো আছি, আমরা ভালো, আমরা মায়ের কোলে আছি। কিন্তু পাশের বাড়িতে যদি আগুন লেগে যায়, তোমার বাড়িতে আগুন আসতে আর বেশি দিন বাকি নাই। ইঁদুরের মতো শুধু আমরা পালাচ্ছি, লাভ নাই। পালিয়ে যাবে কোথায়? সারাটাই ভারতবর্ষ ছিল, কত পালালে কোথায়? রক্ষা তো হলো না, রক্ষাও হবে না। যতদিন পর্যন্ত এক হতে না পারবে হিন্দুরা, দলাদলি ছাড়তে পারবে না হিন্দুরা, ততদিন যাবৎ হিন্দুর অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না, সম্ভব নয়। জন্মাষ্টমীর পাঠে আমাকে এক জায়গায় নিয়েছে, আমি তো জানি না এগুলো, জানলে পাঠেও যেতাম না। নদীর এপারে পাট, অপারে পাট, অপারের লোকেরা সব মাইক এদিকে দিয়েছে, আর আমি যেখানে গিয়েছি এই দিকের লোকেরা সব মাইক এদিকে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, হরিকথার শোনার জন্য নিয়েছে না দলাদলির জন্য নিয়েছে? আচ্ছা বলুন তো, কে কার কথা শুনবে? এবার যেই শুনেছে আমি গিয়েছি, ওই পারের লোকরা সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দিয়েছে, বলছে বাপ রে বাপ, রাহুল কৃষ্ণ আমাদের সাইজ করে ছেড়ে দিয়ে যাবে, আমাদের প্রোগ্রাম পরে শুরু করো। মানবতার জন্য এক পক্ষ মাইক বন্ধ করে দিয়েছে। দেখুন আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, আমরা কোথায় নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি। এজন্য আজ আমাদের এই দুর্দৈব অবস্থা। এই জন্য মিলেমিশে থাকাটা খুব দরকার। কদিন বাঁচবো বলুন, কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কদিন বাঁচবো, এই ছোট্ট জীবন। আমি এবছর গোপালগঞ্জ এসেছি, আবার যদি আসি, এখানে যারা পাটে আছেন সবাই যে থাকতে পারবেন নিশ্চয়তা আছে, আর আমিও যে বাঁচবো নিশ্চয়তা আছে। আমি আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। আরেকজন রাতে ঘুমিয়েছে, সকালে চোখটা খুলে সে সকাল দেখতে পারবে কিনা নিশ্চয়তা নেই। চোখটা খুললে সকাল, নইলে পরকাল। ধার্মিক মুসলমানদের মাঝে দেখো, তাদের মাঝে কত সুন্দর একতা, এটা তাদের বিশেষ গুণ, এটা বিশেষ গুণ তাদের। কত একতা তাদের মাঝে দেখো, কত একাগ্রতা দেখো তাদের মাঝে। একতাই হলো শক্তি। একতা যদি না থাকে টিকে থাকতে পারবে না, কোনোদিন টিকে থাকা সম্ভব নয়। পিপিলিকার কাছ থেকে একতার শিক্ষা নিয়েছেন আমাদের পূর্বতন আচার্যগণ। কাকের কাছ থেকে একতার শিক্ষা নিয়েছেন পূর্বতন আচার্যগণ। একটা কাককে যদি কেউ মারে, দেখবে সব কাক মিলে তাড়া করে, দেখেছো তো? একটা পিঁপড়া যেদিকে যায় লাইন ধরে পিছনে পিছনে সবাই যায়। আমরা সুশৃঙ্খলতা বজায় রাখতে পারি না, পিঁপড়া সুশৃঙ্খলতা বজায় রাখতে পারে। বানরদের দিকে তাকিয়ে দেখবে, যতই মারামারি করুক, ঘুমানোর সময় ওরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায়, এক জায়গায় থাকে ওরা। পশু পাখিদের কাছ থেকে কত শিক্ষণীয় বিষয় আছে। এই বিশ্বটাই তো পাঠশালা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিক্ষা দিয়েছে সহিষ্ণুতা,
তার মতো সহিষ্ণুতা যেন আমাদের হয়। এই প্রকৃতি আমাদের শিক্ষক। প্রত্যেকটা পরতে পরতে শিক্ষা গ্রহণ করা উচিত। শিখতে হবে, আমাদের জানতে হবে। পৃথিবীতে যখন কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না, তখনও গুরুকুলের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়েছে এই সনাতন ধর্মে। শ্রৌত পন্থা, শ্রুতলিপি, এই শ্রুতপন্থায় রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে এসেছে এই জ্ঞান। বর্তমানে চলছে কোন যুগ? দাপর যুগ, তাই তো? ও, আমি ভুল বলে ফেললাম। তো কলিযুগ চলছে। বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? খারাপ লাগছে কি? অনেকে বলছে জয়। ঝিমিয়ে গেছে অনেকে, একটু পরীক্ষা করলাম, অনেকেই ঝিমাচ্ছে। আমি বললাম খারাপ লাগছে কি? কয় জয়। তার মানে তন্ময় হয়ে গেছে, প্রভু যাই বলবে জয়। তাই মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি করতে হয়, তাহলে কলি এসে গ্রাস করতে পারবে না, নিদ্রা গ্রাস করতে পারবে না। কলির শিষ্য তিনজন: আলস্য, নিদ্রা, কলহ। দেখবে যেখানেই ভাগবত পাঠ হবে, কলি তার তিন শিষ্যকে বলবেন, এই তোরা সর্বদা প্রস্তুত থাকিস, ঘাড়ে গিয়ে বসবি। হরিকথা শুনলেই তো মানুষের পরিবর্তন হয়ে যাবে, তোরা পিছনে পিছনে থাকবি, সুযোগ বুঝেই গিয়ে ঘাড়ে ভর করবে। এই জন্য দেখবে, কিরে শেফালির মা পাঠে যাবে না? কোন শেফালির মা থাকলে ক্ষমা করিও, তোমার মেয়ের নামটা এসে গেছে। যে না যাব দেখি, এখনো মাইকে শোনা যাচ্ছে না। এরকম কিছু লোক আছে কিনা অলস? 3 দিন পাঠ বলছে, না দেখি শেষের দিন যাব। তো এই আলস্য, অ্যালার্ম বেজেই চলছে মঙ্গলা আরতিতে, আর একটু ঘুমাই, তারপর 8টা বেজে গেল, আরতি আর হলো না। আলস্য কলির শিষ্য। দ্বিতীয় হলো নিদ্রা। অনেকেই দেখবে ভাগবত পাঠে এসে, আমি এক জায়গায় গেছি, দেখি এক মা আমার পাশে বসে নাক ডাকছে। তাই আমি ভাবলাম মনে হয় ইনস্ট্রুমেন্টে প্রবলেম, বক্সে। দেখলাম না, আমার পাশে মা নাক ডাকছে, বুঝলে, নাক ডাকছে। এবার আমি বললাম কি ব্যাপার মা? এরকম ছাপি উঠল। ভাগবত পাঠে ঘুমিয়ে যাওয়াটাই অপরাধ। পার্বতী ঘুমিয়ে গিয়েছিলেন, শোনা হলো না। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, যার কারণে অভিমন্যু পেটের ভেতর থেকে, চক্রব্যূহ থেকে বের হওয়ার রাস্তা জানতে পারলো না। আর কলহ, কলহ মানে ঝগড়া। বহু জায়গায় দেখবে বসা নিয়ে ঝগড়া লেগে যায়। বসেছে পাঠে, বসা নিয়ে ঝগড়া। কলহ হলো আন কথা, ভাগবত পাঠে এসেও আন কথা বলে। এই কলির 3 শিষ্য সর্বদা প্রস্তুত ঘাড়ে বসার জন্য। তাই মাঝে মাঝে আমরা হরিধ্বনি, উলুধ্বনি যখন দেব, শিষ্যগণ সহ কলি গ্রাস করতে পারবে না। কলি তার শিষ্যদেরকে নিয়ে পলায়ন করবে। মাঝে মাঝে হরিধ্বনি, উলুধ্বনি যখন দেব, গৌর প্রেমানন্দে, এই মঙ্গল ধ্বনি যতদূর পর্যন্ত যাবে অমঙ্গল থাকবে না। ওই উলুদেবী উলুধ্বনি আমাদের শেখালেন, মঙ্গল ধ্বনি শেখালেন, জানালেন। এটা শক্তি, এটা এক প্রকার শক্তি, বিশেষ শক্তি। দেখো, শ্রৌত পন্থায় জ্ঞান প্রাপ্ত হয়েছি আমরা। চলছে কলিযুগ, যুগের আয়ু 4,32,000 বছর। তার আগে ছিল দাপর যুগ, আয়ু 8,64,000। তার আগে ত্রেতা যুগ, আয়ু ছিল 12,96,000। তার আগে সত্য যুগ, আয়ু ছিল 17,28,000 বছর। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। আমার সত্য যুগে কত বছর বাঁচত মানুষ?
1,00,000 বছর। সত্যযুগ যখন শেষ হলো, সত্যযুগের পরে এলো কোন যুগ? দাপর যুগ আসার কথা ছিল, কিন্তু অহল্যার পুত্র আরাধনা করে সত্যের পরে ত্রেতাকে নিয়ে এলো তার মাকে পাষাণ থেকে মুক্তি দান করার জন্য। এটা একটা প্রার্থনা আছে, লীলা আছে, আমরা এদিকে যাচ্ছি না। যুগের আয়ুষ্কাল কমে গেল 4,32,000। তাহলে 17,28,000 বিয়োগ 4,32,000 সমান হলো 12,96,000। মানুষের আয়ু 10,000 ছিল ত্রেতা যুগে। তারপর এলো দাপর যুগ, আয়ুষ্কাল আরো কমলো 4,32,000। 12,96,000 বিয়োগ 4,32,000 সমান 8,64,000। দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000। তারপরে এই কলহের যুগ, কলিযুগ, আয়ুষ্কাল আরো 4,32,000 কমলো। 8,64,000 বিগ 4,32,000 সমান 4,32,000। দাপর যুগে আয়ু ছিল মানুষের 1,000, আর কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। এ যুগের নাম কলি, যে কোনো সময় মানুষ হবে বলি। আচ্ছা, 100 বছর কি দেখা যায় নাকি মানুষ বাঁচতে? আছে নাকি গোপালগঞ্জ আপনাদের এই পুদ্দার চরে 100 বছর? খুব কম, খুবই কম। তাহলে মার্কেটে কত চলছে কলিযুগে? 60, 70, 80। আমাদের সিলেটে মার্কেটে এমনই চলছে। গোপালগঞ্জের মার্কেট কত? এরকমই। বাহ, এই 60, 70, 80 এটাই চলছে। তারপর যদি কেউ বোনাস পায়, তাহলে যাদের বয়স এখানে 60 কদিন বাঁচবে? 70 কদিন বাঁচবে? তার মানে 50 হওয়া মানে হলুদ কার্ড দিয়ে দেয়া হয়েছে। হলুদ কার্ড, সতর্ক হয়ে যাও। আচ্ছা, হলুদ কার্ড দেখি আগে তো খেলায় সতর্ক করে, তারপর আবার যখন অনবরত ভুল করে তখন লাল কার্ড দেখিয়ে কি করে? ফিল্ড থেকে বের করে দেয়। তো লাল কার্ড মানে মৃত্যু, আর হলুদ কার্ড দেখানো হচ্ছে সতর্ক হও। কি নিয়ে যাবে? এলে কেন? যাবে কোথায়? একটু সতর্ক হও, যে কোনো সময় মানুষ মরে যাবে। তাহলে 4 যুগকে যদি আমরা সমষ্টি করি, 4,32,000 যুগ 8,64,000 যুগ 12,96,000 যুগ 17,28,000 সমান 43,20,000। এইভাবে প্রায় 20 লক্ষ 5 বছর আগে মনু তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছিলেন আনুমানিক 20 লক্ষ 5 বছর আগে। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর। মনু আবার 14 জন, মনে রাখবে, এগুলো ব্যাখ্যা আছে অনেক। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ বিভীষণকে জ্ঞান দিয়েছিলেন গীতার, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে। মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। এই তত্ত্ব পাবেন এজ ইট ইজ শ্রীমদ ভগবদ গীতা 4th chapter 1 lesson 4th chapter 1 নং শ্লোক 1 verse explain 238 এবং 239 নং পৃষ্ঠা 4th অধ্যায় শ্লোক সংখ্যা 1 তাৎপর্য পৃষ্ঠা 238 239 এই তত্ত্বটি পাবেন। গুরু পরম্পরা ক্রমে চলে এসেছে এবং পরম্পরা প্রাপ্তমেবং রাজর্ষয় বিদু সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, কালক্রমে এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়। রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে এসেছে এই জ্ঞান, but in course of the time the succession was broken and therefore the sense as it is appears to be lost. যখন এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়, তখন ভগবান আনুমানিক 5,000 বছরেরও পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্লপক্ষ মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে রথে উপবেশনরত
অর্জুনকে, একটা বট বৃক্ষের নিচে রথটা ছিল, এই জায়গায় রথে উপবেশনরত বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। কারণ তিনি বললেন, whenever there is a decline in religious practice or descendant of Bharat and a predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. I myself appeared millennium after millennium. That causes the all-part supreme being Krishna said Srimad Bhagavad Gita 4 chapter Jnana Yoga 3 verse, that very ancient sense of the relationship with the Supreme is today told by me to you, because you are my devotee as well as my friend, as well as my mate, as well as my intimate, as well as my fellow, as well as my commemorate, as well as my ibad. And therefore the understandable transcendental mystery of this science. সংস্কৃতে বললে সএব অয়ম ময়াতে অদ্বৈয়ুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সখা চহিতি রহস্যম হিয়াত তুত্তমম। এই সনাতন যোগ আমি তোমাকে আবার পুনরায় দান করছি অর্জুন, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি অসুয়া থেকে রহিত। এই বিজ্ঞানের গূঢ় রহস্য তুমি অনুভব করতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে। আমরা গীতা আবার পেলাম। অর্জুনকে উপলক্ষ করে ভগবান দিলেন। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? রবিবারে দিলেন এই অহৈতুকী গীতার জ্ঞান। এজন্য রবিবার বিশেষভাবে সমাদৃত। এই রবিবার প্রসঙ্গটা কোথা থেকে এলো? এক মা প্রতি রবিবারে নদী পার হয়ে কোথায় যায়? ভাগবত কথা শ্রবণ করতে। মনে আছে তো প্রসঙ্গ? আমি যেখান থেকে শুরু করি ঘুরে ফিরে আবার সেখানেই যাই, শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার 15 বছর যাবৎ তিনি এই কার্য করছেন। রবিবারে তিনি হরিবাসরে যান ভাগবতের কথা শ্রবণ করার জন্য। বৌমা প্রণাম দিয়ে বলছে, মা শাশুড়িকে বলছে, আপনি প্রতি রবিবারেই ভাগবত কথা শুনতে যান, আমার ইচ্ছে আমিও আপনার সঙ্গে একটু হরিকথা শুনতে যাব। আচ্ছা, এটা ভালো না মন্দ গো? এরকম বউ আছে নাকি তোমাদের? যদি থাকে তাহলে লক্ষ্মী পেলে, আর যদি না থাকে লক্ষ্মী হয়ে ঢুকলো, উগ্র চণ্ডী আছে। এবার মা বলছে, এ তো অনেক সৌভাগ্যের কথা রে। বৌমা চলো চলো চলো। এবার ভাগবতেরও তো একটা নির্ধারিত শাড়ি আছে। দেখো মায়ের আজকে কি সুন্দর পড়েছে যখন বরণ করলো। এগুলো হলো ধর্মীয় অনুষ্ঠানের শাড়ি। তোমার যদি 20টা শাড়ি থাকে, 5টা শাড়ি ধর্মীয় অনুষ্ঠানের জন্য রাখা উচিত। যখন ভাগবত পাঠে যাবে এই শাড়িগুলো পরে যাবে, পূজাতে অঞ্জলি দিতে যাবে এই শাড়িগুলো পরে যাবে। ভাগবত পাঠের জন্য আলাদা বসন আছে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যেমন আলাদা বসন আমরা পরি, একটু গর্জিয়াস শাড়ি, একটু গর্জিয়াস কাপড়, ভাগবতে যাওয়ার জন্য আলাদা বসন আছে। মনে রাখবে, বসনের দ্বারা মনের চিন্তা চেতনা প্রকাশ পায়, ঠিক ঠিক না? যখন ধৌত কাপড় চোপড় না পরে তুমি কোথাও যাও ধর্মীয় অনুষ্ঠানে, মনটা তখন কেমন লাগে? ইস, পবিত্র না, আমার কাছে কেমন লাগছে। আচ্ছা, লুঙ্গিটা পরে যদি কেউ বৈষ্ণব সভায় গিয়ে বসে, তার কেমন লাগবে? খুব ছোট লাগবে না মনটা? যে এটা তো এই জায়গার বসন না, আমি বাজার থেকে সরাসরি চলে এসেছি, না না আমি আরে বসুন না না। কিন্তু ধুতিটা যদি পরা থাকে তখন কেমন লাগে? তো ভাগবত পাঠে যাবে ব্রজ সাজে। ব্রজ সাজ কি? ললাটে তিলক, কণ্ঠে মালা। আচ্ছা, কাউকে দেখেছো? কোথায় যাচ্ছিস রে? শ্যামানন্দের মা, পার্লারে যাচ্ছি। কেন? ভাগবত পাঠে যাব। দেখেছো কাউকে পার্লার থেকে সেজে ভাগবতে আসতে? আচ্ছা, তাহলে একটু বিয়ে বাড়িতে যাবো, সাজগুজের দরকার আছে কি নেই? নিশ্চয়ই আছে। বিয়ে বাড়িটা ঐশ্বর্যের জায়গা, এখানে একটু সাজগুজের দরকার আছে, একটু মেকআপের দরকার আছে। কিন্তু ভাগবত পাঠের মেকআপটা কি? ললাটে তিলক। তিলক না দিয়ে আমি সাধু সঙ্গে যাব না। কিন্তু আমরা বিয়ে বাড়িতে যাওয়ার সময় একটা
পাঞ্জাবি পরবো। যদি না পোশাকটা পরিবর্তন করে ঘরের বউ সঙ্গে নিয়ে যাবে না, এই তোমার সঙ্গে আমি যাব না, ভালো একটা পাঞ্জাবি পরো। কোন বউ আছো ভাগবত পাঠে স্বামীকে বলছো একটু ধুতিটা পরো, নইলে যাব না? তুমি পত্নী হিসেবে ব্যর্থ। যদি স্বামীকে ধর্ম পালনে সহায়তা করতে না পারো, পত্নী নয় পেতনি। পেতনি আমাদের সিলেটি ভাষায় কয় ফেরতনি। এটা ফেরতনি যদি গাড়ে উঠে এগু নাম তো চায় না। আর পতি ব্যর্থ যদি পত্নীকে সহায়তা না করে। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন। এই জায়গায় আসবে, এই জায়গায় আসার মতো সেজে। নারদ বলেছিলেন বৃষবাণু রাজাকে, তুমি রাজা, কিন্তু তুমি যে সাধুদের কাছে নিমন্ত্রণ দিতে যাবে, তুমি রাজকীয় পোশাক পরে নয়, রাজকীয় পোশাক পরিধান করে সাধুর পোশাক পরিধান করবে। এটাকে পরিত্যাগ করো। যখন নিমন্ত্রণে যাবে, রাজকীয় পোশাক তো পরিধান করেছ, এই পোশাক পরিধান করে হবে না, এটি আপাতত রাখো, সাধুর বসন পরিধান করে সাধুদের কাছে গিয়ে নিমন্ত্রণ করো। চাকর বাকর দিয়ে নিমন্ত্রণ নয়, চাকর বাকর দিয়ে সাধু সেবা হয় না। আমরা বৈষ্ণব সেবা দেই, সাধু সেবা দেই। বৈষ্ণব আমার বাড়ি এলেন, রান্না বান্না করলেন, তিনি সার্ভিস করলেন, তাহলে বৈষ্ণব সেবা হলো না বৈষ্ণব এসে আমার সেবা করলো? কথাটা বুঝতে পারেননি? আপনার বাড়ি গিয়ে বৈষ্ণব রান্না বান্না করলো, আবার সেই সার্ভিস করে সবাইকে প্রসাদ দিল, আর আপনি যাওয়ার সময় একটু দক্ষিণা দিয়ে দিলেন, যে উনি রান্না করছেন একটু দক্ষিণা দিয়ে দিই, উনি প্রসাদ পেলেন দক্ষিণা দিয়ে দিই, তাতে আপনার সেবা হয়ে গেল। তো বৈষ্ণব এসে তো আপনার সেবা করলো, আপনি কি সেবাটা করলেন? যতদিন পর্যন্ত আমি নিজে রান্না করে সাধু সেবা করতে না পারবো, ততদিন যাবৎ আমার এই দেহটা অযোগ্যই রয়ে গেল, আমার যোগ্যতা হলো না সাধু সেবার। সাধু এসে আমার গৃহে রান্না করলেন, ভোগ লাগালেন, সার্ভিস করলেন, আমাকেও দিলেন, তাহলে তো উনি এসে উল্টো আমার সেবা করলেন। হে দেবর্ষি নারদ বলছেন বৃষবাণু রাজাকে, হে রাজন, এই রাজকীয় পোশাকে নয়, সাধুর বসন পরিধান করে তুমি যাও। কেন এই প্রসঙ্গটা এলো? কারণ প্রেমময়ী রাধারানীকে পেলেন কিন্তু অন্ধ, তাই নারদ বলেছিলেন তুমি সাধু সেবার আয়োজন করো, আর অবশ্যই তুমি নন্দ মহারাজ আর যশোদাকে নিমন্ত্রণ করবে। ওই প্রসঙ্গে নারদ এই কথাটা বৃষবাণু রাজাকে বলেছিলেন। এই জন্য কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, এটি ব্রজ সাজ, এটি মনুষ্য জীবের একমাত্র সাজ। দেখবে মরার পরে আমরা মরা বেটার বুকের মাঝে গীতা দেই, মরা বেটাকে আমরা তিলক সেবা করাই, ঢাকডুল খুল করতাল বাজিয়ে শ্মশানে নিয়ে যাই। জীবিত অবস্থায় যদি আমরা এই আচরণ না করি তাহলে তো লাভ নেই। কণ্ঠে তুলসীর মালা 8 বছর বয়স থেকেই সবাইকে পরিধান করতে হবে। তুলসীর মালা যে শরীরে নেই, তুলসী যে শরীরে নাই, ওই শরীরটা ভগবানের সেবায় নিবেদিত হবে না। আপনি 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দেন, ভগবান আহার করবেন দূরের কথা, তাকিয়েও দেখবেন না তুলসী যদি না দেয়া হয়, ঠিক কিনা? নিবেদন হবে, প্রসাদ হবে। যে শরীরে তুলসী নাই সেই শরীরটাও ভগবানের সেবায় লাগলো না, আপনার প্রণামও ভগবানের কাছে যাবে না। আপনি যে মতে যে পথেই দীক্ষা নেন, কোন মত পথ তুলসীকে অবজ্ঞা করে নাই। আপনি কান পাশা দিলেন, টিকলি দিলেন, গলায় নেকলেস দিলেন, হাতে বালা পরলেন, পরুন, একটা নারী সাজবে স্বাভাবিক, এটি অস্বাভাবিক না, কিন্তু তার সঙ্গে তুলসীর মালাটাও দিন। মরার সঙ্গে সঙ্গে আপনার নাকের নুলক খুলে রেখে দেবে, কানের দুল খুলে রেখে দেবে, হাতের বালা খুলে রেখে দেবে, সব অলংকার খুলে রেখে দেবে, কিন্তু যা আপনার সঙ্গে যাবে সেই তুলসী যদি আপনার কণ্ঠে না থাকলো, কতটা দুর্ভাগিনী আপনি ভাবুন, কতটা দুর্ভাগ্যের অধিকারী আমরা ভাবুন। অনুভব করুন, মরার সঙ্গে সঙ্গে চোখের মাঝে তুলসী দেয়া হয়, আর কিছু দেয়া হয় না। কারণ তুলসী যদি
না থাকে দেহে, অগ্নিতে দেহ অর্পণ করলেও ভগবান গ্রহণ করবেন না। তুলসী ছাড়া তো নিবেদন হবে না। এই জন্য তুলসী বৃক্ষ যদি দেহ রাখে, শুকনো তুলসী গাছ করবে কি, কাষ্টের মাঝে দিয়ে দেবে, তাহলে মহাযজ্ঞ হয়। অনেকে না বুঝে তুলসী মালাটা পর্যন্ত খুলে রেখেছি তাই তুলে, এগুলো কিন্তু ভুল, মনে রাখবে। এক খণ্ড তুলসী কাষ্ঠ দিয়েই যজ্ঞ শুরু করতে হয়। কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। আমাদের সঙ্গে মালা আছে, ভক্তদেরকে দিয়ে দিও যারা নিতে চায়। কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করা উচিত। আপনি যখন তুলসীর মালাটা পরিধান করে গিট দিয়ে দিলেন, তখন আপনি একটা বেষ্টনীর ভিতরে প্রবেশ করলেন। আচ্ছা মা, মাঝে মাঝে কুকুর মারার অভিযান হয়, পৌরসভা থেকে অ্যানাউন্স করে বেওয়ারিশ কুকুরকে মেরে দাও। যাদের মালিকানা কুকুর আছে গলায় একটা বেল্ট পরিয়ে দাও। বেল্ট পরা থাকলে বুঝবে এটা মালিকের কুকুর। কণ্ঠে তুলসীর মালা আছে যার, সে গৌরাঙ্গের প্রিয়জন, এটা তার পরিচয়। যমরাজ দূতদেরকে বলছেন সাবধান, তাদের কাছে যেও না, গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে, ওরা অগ্নির নিয়ায়। যখন আপনি তুলসীর মালা দিয়ে গিট দিলেন, আপনি কুণ্ডলীর ভেতরে প্রবেশ করলেন। সীতা দেবী যদি কুণ্ডলী লঙ্ঘন না করতেন, রাবণের ক্ষমতা ছিল না তাকে হরণ করার। আপনি যখন তুলসীর মালা গিট দিয়ে পরিধান করলেন গলায়, কুণ্ডলীর ভেতরে প্রবেশ করলেন, যমরাজের সাহস নাই। দূতদেরকে বলছেন তাকে নিও না, নেয়ার সাহস নাই তোমাদের। এই জন্য আমরা যেন তুলসীর সেবা করি, প্রণাম দেই, যেন আমরা যেন পরিক্রমা করি 4 বার। জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা দিকানি চ, তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে কিংবা না জেনেও যদি কেউ পাপ করে, এমনকি ব্রহ্ম হত্যার মতো যদি কেউ কোনো পাপ করে থাকে, প্রতিদিন তুলসীকে পরিক্রমা করার কারণে ওই পাপগুলো তার ধীরে ধীরে স্খলন হবে, কায়িক পাপ বিনষ্ট হবে। কিন্তু আবার এরকম যেন না হয় পাপ করব আর পরিক্রমা করব, না, বিষয়টা এমন নয়। কিন্তু পাপ স্খলন হয়, একজনের মাথা ফাটিয়ে দেব, তারপরে সে আমি 108 বার তুলসী পরিক্রমা করে নেব, এটা কপটতা। ভাবুন, অনুভব করুন, প্রতিদিন কজন তুলসীকে একটু জল দেই, স্নান করাই, প্রণাম দেই, পরিক্রমা করি, হিসাব দিতে হবে। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। মুরমণি অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। তুলসী হলেন প্রেম ভক্তি প্রদায়িনী, মধ্যস্থ শক্তি। তিনি হাতটা ধরে মিলন ঘটিয়ে দেবেন, হাত ধরে মিলন ঘটিয়ে দেবেন তিনি। চরণ দাও গো বৃন্দার মাথে, বৃন্দার গুণে পেয়েছি তোমাকে, প্রেমময়ী রাধারানী বলেছিলেন। যখন মিলন হলো তখন বলছেন আগে বৃন্দার মাথায় তুমি চরণ দাও প্রাণবধূ, আজকে বৃন্দার গুণেই তোমায় পেয়েছি আমি। কার্তিক মাসে 108 বার তুলসীকে পরিক্রমা করবেন, অধিক কৃপা হবে। এমনিতে তো 4 বার আমরা করি, 108 বার করবেন ব্রত মাসে। যদিও আমরা চাতুর্মাস্য করছি, 4 মাসই ব্রত করছি। যারা কেবল কার্তিক করছেন 108 বার পরিক্রমা করুন, অধিক কৃপা পাবেন। শুকনা তুলসীর কাষ্ঠ দ্বারা প্রদীপ দামোদরকে দেখাবেন, 1 লক্ষ অন্য প্রদীপ দেখানোর ফল হবে একটা তুলসীর কাষ্ঠ দ্বারা প্রদীপ দেখালে। এত কৃপা। লক্ষ জন্মার্জিত পাপ ওই অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে, এত কৃপা। অবশ্যই আমরা এটি ধারণ করব, তাহলেই আমাদের অহৈতুকী কৃপা লাভ হবে, অহৈতুকী প্রেম প্রাপ্তি হবে, ভক্তি হবে। বধূমাতা যখন ভাগবত পাঠে যাওয়ার
শাশুড়ির কাছে প্রার্থনা নিবেদন করলো, সে তো আনন্দের বার্তা, মা চলো। শাশুড়ি বৌমা দুজনেই নদী পার হয়ে ভাগবত শ্রবণ করতে গেলেন। রবিবার পাঠক ঠাকুর পাঠ করছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া পোষণ করবে, নামে রুচি আর বৈষ্ণবের সেবা, এর থেকে আর শ্রেষ্ঠ কলিযুগে কোনো ধর্ম হতে পারে না। জীবের প্রতি দয়া পোষণ করাটা আমাদের উচিত। চৈতন্য চরিতামৃত থেকে উদ্ধৃতি দিয়ে তিনি সুন্দর করে পাঠ করছেন। বৌমা একাগ্র চিত্তে শ্রবণ করলেন। পরদিন ধান নেড়ে দিয়েছেন শুকানোর জন্য, দুটা হাঁস এসে কয়েকটা ধান খেতে শুরু করছে। তো বৌমা ভাবছে, আমাদের তো গোলাবড়া ধান, মনের মন দান, এই দুটো হাঁস আর কতটুকু খাবে, না হয় এতটুকুই খাবে। প্রত্যেক জীবিত ভগবানের সৃষ্টি, আর জীবে দয়া করলে ভগবানও সন্তুষ্ট হন। তো দুটো হাঁস কয়েকটা দান খেয়ে নেক। দেখেছো মা, ভাগবত শোনার কারণে কতটা অনুভূতি হয়েছে। শাশুড়ি মা দূর থেকে চেঁচিয়ে বললেন, বৌমা দেখতে পাচ্ছ না হাঁসগুলো ধান খেয়ে নিচ্ছে? এবার বৌমা বলছে, ও মা এ কেমন কথা বলছেন আপনি? আমাদের মনের মন ধান, গুলাবড়া ধান, দুটো হাঁস আর কতটুকু ধান খাবে? গতকাল পাঠ শুনে এলাম ভাগবতে, পাঠক ঠাকুর বললেন, জীবকে দয়া করবি, সেবা করবি, ভগবান সন্তুষ্ট হন, নামেও রুচি আসবে। শাশুড়ি মা কাছে এসে চেঁচিয়ে বলছেন, বৌমা 15 বছর যাবৎ নদী পার হয়ে রবিবারে ভাগবত পাঠে যাই, ভাগবতের কথা ভাগবতের আসরেই রেখে আসি, তুমি নদী পার করে বাড়িতে নিয়ে এসেছ। ভাগবতের কথা নদী পার করে এনে বাড়িতে চলা সম্ভব? শুরু করেছিলাম যে কথাটা দিয়ে, আপনি কয়টা অনুষ্ঠানে গেলেন, কয়টি ভাগবত পাঠে গেলেন, সেটি মুখ্য নয়। কয়টি ভাগবতের কথা আপনার জীবনে আচরণ হলো, সেটি মুখ্য কথা। নইলে আসবো আর যাব, পরিবর্তন হবে না। শ্রদ্ধাবান অনুসুচ শৃণুয়াত অপিয়া নরহ স অপি মুক্ত শোবান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মানাম। সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার পাবে অর্জুন, যে একাগ্র চিত্তে কায় মনোবাক্যে এই কথাকে শ্রবণ করবে। তাহলে শ্রবণ করলে কি কোনো কৃপা নাই? নিশ্চয়ই আছে, শ্রবণের দ্বারাই ভগবান প্রাপ্তি সম্ভব। কিন্তু শ্রবণের সঙ্গে প্রয়োজনটা কি? একাগ্রতা। প্রয়োজনটা কি? শ্রদ্ধা। প্রয়োজনটা কি? আচরণ। আচরণটা পরিবর্তন। আমি এখানে ভাগবত পাঠে আমি একাগ্রতা, শ্রদ্ধা সবকিছু প্রদর্শন করলাম, এখান থেকে বের হয়ে বিড়ি টানলাম, লাভ হবে মা? আজকাল এত এত কীর্তন চলছে, পরিবর্তন কোথায়? 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, এত কীর্তন। আমি প্রত্যেক কীর্তনিয়া ভক্তদের প্রতি সম্মান রেখেই কথাটা বলছি, পরিবর্তন নেই কেন? অধিকাংশ জায়গায় দেখবে যে গ্রামে কীর্তন হচ্ছে, কীর্তন চলাকালীন সময় পর্যন্ত আয়োজনকারীরা অন্তত সাত্বিক আহার গ্রহণ করছে, কিন্তু যাদের মুখে হরিনাম আমরা শ্রবণ করছি, তারা করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠছে, বাহিরে একটা শুক টান দিয়ে মুখটা না ধুয়ে এসে কীর্তনে উঠছে। আমি আয়োজনকারী, আমি সদাচার জীবন পালন করছি, যার মুখ থেকে আমি হরিনাম কীর্তন শুনবো, তিনি সদাচার জীবন পালন করছেন না, তাহলে কি হবে? তার মুখ থেকে হরিনাম শুনে এজন্যই তো কোনো পরিবর্তন হচ্ছে না। ভাগবত শুনো গিয়ে বৈষ্ণবের স্থানে হরিনাম, হরিকথা আচরণশীল সাধুর শ্রীমুখ থেকে শুনতে হবে, তাহলেই মঙ্গল হবে, তাহলেই পরিবর্তন হবে। গীতার কথা, ভাগবতের কথা অমৃত সমান। এটা কেমন অমৃত? বলছি যে অমৃত পান করলে আর কখনো জীবের জন্ম হয় না। সুধী ব্যক্তি যারা, তারা আসবে শ্রবণ করতে।
সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সকল উপনিষদ গাভী। আচ্ছা, গাভী থাকলেই দুধ পাওয়া যাবে বাছুর ছাড়া? তো উপনিষদ গাভী, বাছুর হলো পার্থ, অর্জুনের একটা নাম পার্থ। আচ্ছা, গাভী পেলাম, বাছুর পেলাম, দুহন কর্তা না থাকলে দুগ্ধ পাওয়া যাবে? তো নন্দের নন্দন গোবিন্দ হলেন দুহন কর্তা। তো গাভী পেলাম, বাছুর পেলাম, দুহন কর্তা পেলাম। দুধটা পাত্রের মাঝে যদি কেউ রেখে দেয়, দুগ্ধ যদি গ্রহণ না করে শরীর পুষ্টি হবে? এই দুগ্ধটা গ্রহণ করতে হবে। কে গ্রহণ করতে আসবে? সবাই আসবে না। সুধীর ভুক্তা, জগতে সুধীজন যারা, তারা আসবে। দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এটা সাধারণ কোনো অমৃত নয়। বললেন এই অমৃত যদি কেউ আস্বাদন করে তার আসা যাওয়া বারণ হয়ে যায়। পরীক্ষিত মহারাজকে যখন ভাগবত কথামৃত আস্বাদন করাচ্ছেন শুকদেব গোস্বামী, স্বর্গ থেকে দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে নামলেন। প্রণাম দিয়ে বললেন, হে শুকদেব, আপনি কৃপা করে এই অমৃতের ভাণ্ড থেকে অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিয়ে অমর করে দিন, আর তার বিনিময়ে আমাদের কৃষ্ণ কথামৃত আস্বাদন করিয়ে দিন। গৌর প্রেমানন্দে আমাদের আস্বাদন করিয়ে দিন, এই কৃষ্ণ কথামৃত আমাদের আস্বাদন করিয়ে দিন। শুকদেব গোস্বামী পাদ বললেন, হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছ? তোমরা জানো না? তোমরা যে অমৃত পান করেছ, এই অমৃত কখনো তোমাদের চিরবিজয়ী করতে পারবে না। কারণ তোমাদেরও একদিন কি হবে? মৃত্যু হয়ে যাবে। কিন্তু পরীক্ষিত যে অমৃত পান করছেন, এই অমৃত তাকে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি ঘটিয়ে দেবে। আমরা সেই কৃষ্ণ কথা অমৃত আস্বাদন করছি। আমার অনুরোধ, অন্তত প্রতিদিন এক অধ্যায় গীতা পড়ুন, ভাগবতের একটা শ্লোক অন্তত পড়ুন, এক অধ্যায় যদি না পারেন। সংস্কৃত পারেন না, গীতার এক অধ্যায় বাংলা পড়ুন, ভাগবতের এক অধ্যায় বাংলা অনুবাদ পড়ুন, দেখবেন জীবনটা ধন্য হয়ে যাবে। অভ্যাস যুগ যদি অবলম্বন আমরা না করি, মা, শেষের দিনে ভগবানের চিন্তা আসবে না। আচ্ছা, মৃত্যুকালে ভগবানের চিন্তা কার আসবে? যে জীবিত অবস্থায় অভ্যাস করে, তারই তো হবে। একটা লোক, এগুলো প্রত্যক্ষ ঘটনা, আঠার ব্যবসা করে। দুপুরবেলা একটু ঘুমাতে এসেছে। তো দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে সে বলে, 10 কেজি আঠা দে, 10 কেজি আঠা দে। মানে 1 ঘন্টা ঘুমাতে এসেছে দুপুরে, ঘুমের ঘুরেও আঠা বিক্রি করে। আচ্ছা, এই লোকটা মৃত্যুকালে আঠার বস্তা চিন্তা করবে না ভগবানের চিন্তা করবে? আবার আঠা বেচার জন্য জন্ম নেবে। গীতায় গোবিন্দ বলছেন, যে যে ভাব নিয়ে দেহ রাখবে সেইভাবে তার দেহ গতি প্রাপ্ত হবে। এই জন্য জপমালা দিয়েছেন গুরুদেব, যে অভ্যাস করো। এই জন্য সাধু সঙ্গে যা অভ্যাস করো, হরিকথা শ্রবণ করো, অভ্যাস করো। বাংলায় পড়ুন, আর সন্তানদিগকে একটু ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিন, ধর্মীয় চেতনা হৃদয়ে মাঝে আনয়ন করিয়ে দিন। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে, মাতৃত্বের পূর্ণতা কৃষ্ণ ভক্ত সন্তান লাভের মাধ্যমে। একটি লীলা শ্রবণ করুন, তারপর আমরা বিশ্রাম টানব। এক মা 11 বছর যাবৎ প্রতিদিন ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করেন সন্তান প্রাপ্তির জন্য। তিনি ভগবানকে মাধব নামে ডাকেন। ভগবানের তো অনন্ত নাম, অনন্ত নামের মাঝে একটি নাম হলো মাধব। মাধব বিবাহের 11 দিন কেটে গেল, 11 বছর কেটে গেল, আমি মা ডাক শুনতে পারিনি, সন্তান হয়নি। আমার অভিযোগ নেই, তোমার চরণে কোনো অভিযোগ নেই। আমি অন্তত শাস্ত্র থেকে এটা জেনেছি, মানুষ কর্মানুযায়ী দুঃখ ভোগ পায়।
কর্মফল থেকে কেউ বের হতে পারে না। তুমি যে আমায় সন্তান দাওনি, এটা আমার কর্মফল, এতে আমার অভিযোগ নাই তোমার চরণে। কিন্তু মাধব, তুমি চাইলে তো সব হয়। মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘতে গিরিম ইয়াত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। মাধবের কৃপা হলে পঙ্গুও চলতে পারে, বুবার মুখেও কথা ফুটে, অক্ষর জ্ঞানহীন ব্যক্তিও পাণ্ডিত্য লাভ করে। তুমি চাইলে কি না হয়? তুমি আমার সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে অহৈতুকী প্রেম দান করো মাধব। যদি কোনোদিন তুমি আমায় সন্তান দাও, আমার প্রার্থনা, আমার ভিক্ষা তোমার চরণে, আমি যেন কৃষ্ণ ভক্তের মা হতে পারি, যেন আমার এই নিয়ে গর্ব হয় জগতে, কৃষ্ণ ভক্তের আমি মা। আমি আর কিছু চাইনি তোমার নিকটে, তুমি আমায় এই কৃপা করো। যদি তুমি আমায় কোনোদিন সন্তান দাও, তোমার প্রতি যেন তার অনুরাগ থাকে, ভক্তি থাকে। প্রতিদিন এই কথাটাই প্রার্থনা করেন আর কাঁদেন। অন্তর্যামী ভগবান কৃপা করলেন, এই দুঃখিনী নারী সন্তান সম্ভবা হলেন, মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেল তার শরীরে। স্বামীও মহা আনন্দিত। বিবাহের 11 বছর পর আজ তিনিও বাবা হবেন, বাবা ডাক শ্রবণ করবেন। গর্ভকালীন সময়ে প্রতিদিন তিনি গীতা পড়েন, প্রসাদ গ্রহণ করেন। আমরা আক্ষেপ করে বলি, সন্তানকে মানুষ করতে পারলাম না। মানুষ যা করার 1/3 মায়ের পেটেই হয়ে যায়। পেট থেকে বের হলে একটা কেবল দায়িত্ব থাকে, সঙ্গ সংস্কার। এই জন্য গর্ভকালীন সময়ে সদ আচরণ করা, প্রসাদ গ্রহণ করা, গুরু বৈষ্ণবের সঙ্গ করা, হরিনাম করা উচিত আমাদের। অধিকাংশ শাশুড়িরা বৌমাদেরকে প্রণাম দিতে পর্যন্ত বারণ করে দেন, গর্ভবতী বৌমাদের ভগবানের সেবা দিতে নিষেধ করে দেন। অথচ এই সময়ে বেশি করে ভগবানকে ডাকা উচিত। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নিয়ে আজ তিনি হরিভক্ত হয়ে গেলেন। কার কারণে? মায়ের কারণে। তার মা কয়াদু নারদের আশ্রমে ভাগবত কথা শ্রবণ করেছেন প্রহ্লাদকে পেটে রেখে। সন্তান নেওয়ার জন্য তিথি নক্ষত্র আছে, ঋতুকালীন সময়ের একটা বিষয় আছে, এগুলো গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। সহবাসেরও একটা সময় আছে। সহবাসকালীন সময়ে পিতার মনোবৃত্তি কেমন, মায়ের মনোবৃত্তি কেমন, অবস্থান কেমন, এগুলো লজ্জার বিষয় নয়। আজকাল আমরা অনেকেই জানি না, আর জানি না বলে আদর্শ সন্তান পাই নাই। আমার সন্তান অপূর্ণ, রাস্তায় কাপড় টানে, চরিত্র ভ্রষ্ট, মা বাবার দায় থেকে নিজেকে এড়াতে পারবে না। সাধনা ব্যতীত কখনো সৎ চরিত্রবান, মেধা প্রজ্ঞাশীল সন্তান আসে না গর্বে। ইন্দ্রিয় তর্পণ যদি পশুর মতো হয়, পাশবিক গুণাবলী সন্তানের মাঝে আসবে। পিতা যে মনোবৃত্তিতে বীর্য নিক্ষেপ করবে, সেই মনোবৃত্তি সন্তানের মাঝে আসবে। সহবাসের উৎকৃষ্ট সময় রাত 9টা থেকে 12টার ভিতরে। 12টার পর আসরিক সময় শুরু। আসরিক সময়কে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো আসরিক, আর একটা হলো অতি আসরিক। অতি আসরিক হলো 2টা থেকে 3টা।
এই অতি আসরিক সময়ে যদি কেউ সন্তান নেয়, অসুর বাপ সম্পন্ন সন্তান হবে। আবার ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা সন্তান নিলে, যেটা রাবণের মা নিয়েছিলেন, তাহলে অসুর ভাব সম্পন্ন হবে। ত্রিসন্ধ্যাকালীন সময়ে হিরণ্যকশিপুর মা নিয়েছিলেন সন্তান। এই জন্য উৎকৃষ্ট সময় কখন, তারও বিধান আছে। আমরা এই প্রসঙ্গে আজ যাচ্ছি না। গর্ভ সংস্কার করাটা খুব প্রয়োজন। 11 বছর পর মাধব ইচ্ছে পূরণ করলেন। যথাসময়ে পুত্র সন্তান প্রাপ্তি হলো। কি আনন্দ ভাবুন তো মা। মাধবকে প্রণাম দিয়ে সন্তানের নামকরণ করলেন বিরাট মাধব। সন্তানের নাম কি রাখলেন? বিরাট মাধব। মাধব কৃপা করে বিরাট কিছু দিয়েছেন তাকে, বিরাট উপহার। জীবনে এর থেকে আর বড় উপহার নাই, এই জন্য বিরাট মাধব। ছোটবেলা থেকেই তিনি হরিনাম কীর্তন গুনগুন করে তাকে দুধ গ্রহণ করান, সংস্কার দিচ্ছেন। খুবই গরিব কাঙ্গাল। 6 বছর যখন বয়স, বাবা দেহ রাখলেন বিরাটের। মা খুব কষ্ট করে 8ম শ্রেণী পর্যন্ত তাকে পড়াশোনা করালেন। তৎকালীন সময়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেও চাকুরি পাওয়া যেত। যখনকার কথা বলছি, এখনকার সময়ের কথা না। বিরাট মাধব ভাবলেন, সংসারটা এত দারিদ্র সীমার নিচে বাস, এই অভাব আর আমি চোখে পরীক্ষণ করতে পারছি না, অবলোকন করতে পারছি না আমি। তাই সুন্দরী দত্ত নামে এক জজ সাহেবের অধীনে তিনি দফতরির চাকরি নিলেন। বর্তমানে দফতরিতে আবেদন করতে অনার্স মাস্টার্স পড়ুয়া ছেলে মেয়েরা অংশ নেয়। শিক্ষার গুণগত মানটা কোথায় এসেছে ভাবুন। সুন্দরী দত্ত জজ সাহেব তার অধীনে দফতরির চাকরিতে অংশ নিলেন। কিন্তু মা, সুন্দরী দত্ত যার অধীনে তিনি চাকরি নিলেন, তিনি নাস্তিক প্রকৃতির, ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভগবানকে ভালোবাসেন না। আর তার অধীনে যে চাকরি নিয়েছে সে কৃষ্ণ ভক্ত। ভাবুন তো, খুব আনন্দে যাবে সময়টা কি আনন্দে কাটবে? যার অধীনে চাকরি নিলেন তিনি নাস্তিক প্রকৃতির, ভগবানে বিশ্বাসী না, আর বিরাট মাধব কৃষ্ণ ভক্ত। চাকরিতে যেদিন যোগদান করবেন, সেদিন বিরাটের মা হাতটা ধরে বলছেন, বাবা বিরাট, 11 বছর আমি নয়ন জলে মাধবীর চরণে প্রার্থনা নিবেদন করেছি তোকে সন্তান রূপে প্রাপ্তির জন্য। বাবা, আমি কোনোদিন অভিযোগ জানাইনি মাধবকে, আমি ভিক্ষা চেয়েছি, তুমি আমায় সন্তান দাওনি, আমার দুঃখ নেই, কিন্তু যদি কোনোদিন দাও, আমায় মাতৃত্ব দাও তুমি, আমি যেন কৃষ্ণ ভক্তের মা হতে পারি। বাবা বিরাট, চোরের মা হওয়ার মাঝে গর্ব নেই, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নেই রে, কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে গর্ব আছে। তুই যদি আমায় কোনোদিন ভুলে যাস, দুবেলা দুমুঠো আহার নাও দেশ, আমার কোনো দুঃখ নেই। আমি তোর হাতটা ধরেছি বাবা, তুই কথা দে, তুই জীবনে কোনোদিন মাধবকে ভুলে যাবি না। তুই কথা দে, তুই মাধবের সেবা থেকে কোনোদিন নিজেকে সরিয়ে নেবে না। আমাকে তুই ভুলে যাস, আমার দুঃখ নেই বাবা, আমাকে আহার যদি নাও দেশ, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি সেদিন খুব দুঃখ পাবো, আমার দেহে প্রাণ থাকবে না, যদি কোনোদিন তুই আমার মাধবকে ভুলে যাস, তাকে যদি একটু সেবা যত্নে তুই ত্রুটি করিস, আমি খুব কষ্ট পাবো বাবা। জানিস বিরাট, আমার মাধব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন তার কথা কীর্তন যদি কেউ তাকে শ্রবণ করায়।
তুই প্রতিদিন 1 অধ্যায় গীতা পড়ে তোর চাকরির স্থলে যাবি। বিরাট মাকে জড়িয়ে ধরে প্রতিশ্রুতিবদ্ধ হলো। প্রতিদিন সে সেবা দেয়, 1 অধ্যায় গীতা পাঠ করে চাকরিতে যায়। সুন্দরী দত্ত অনেক কটূক্তি করেন তাকে, যেহেতু তিনি ঈশ্বরী বিশ্বাসী না, আর ভগবানের নামে অনেক খারাপ মন্তব্য করেন। খুব কষ্ট হয় বিরাটের। চাকরি তার ভালো লাগছে না, আবার ভাবে চাকরিটা যদি ছেড়ে দেই মাধবের সেবাটা বন্ধ হয়ে যাবে, মাও কষ্ট পাবেন। মাকে বলেনি যে জজ সাহেব নাস্তিক। এইভাবে কয়েক মাস কেটে গেল। একদিন বিরাটের মা তাকে প্রসাদ দিতে গিয়ে বসে তাল পাকা দিয়ে বাতাস করে বলছে, বাবা আমার একটা মনে ইচ্ছে ছিল, তোর বাবা দেহ রেখেছে, তখন তো আর হাতে কড়ি ছিল না, আমার একটা ইচ্ছে 3 দিন ব্যাপী একটু গীতা যজ্ঞ করার তোর বাবার নামে, তুই একটু আয়োজন করবি বাবা, তুই ছুটি নে, আর তোর বাবুজিকেও বলবে আসার জন্য, জজ সাহেবকে বলবে আসার জন্য। বিরাট মাধব তার মাকে বুঝতে দেয়নি বাবুজির বিষয়ে। তোমার ইচ্ছে পূরণ হোক মা। বাবুজির কাছে যদি ছুটি চায় এই বিষয়ে, ছুটি তো দেবেই না, বরং তাকে গাল মন্দ করে চাকরি থেকেই বের করে দেবে। তাই একটা নির্ধারিত তিথি দেখে আয়োজন করা হলো। বিরাট অফিসেও যায়নি, ছুটিও নেয়নি, মায়ের ইচ্ছে পূরণ করবে। যজ্ঞ 3 দিন ব্যাপী চলল। কত সাধু, কত বৈষ্ণবের আগমন হলো, হরি কথা হলো। পরদিন সবাই বিদায় নিলেন, যজ্ঞ সমাপন হলো। সবচেয়ে বড় দুঃখ কি জানো মা? সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। এর মতো দুঃখ আর জগতে কিছু হতে পারে না। এই জগতে সবচেয়ে বড় বিরহ কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। এর থেকে বিরহ আর কিছু হতে পারে না। বিদায় শব্দটা তো ছোট্ট শব্দ, কিন্তু অনেক মর্মার্থ গ্রহণ করে। সবাইকে দক্ষিণা দিয়ে আমায় কত কটূক্তি করে, চাকরিটা ছাড়িনি তোমার মুখের দিকে তাকিয়ে। আমার চাকরিটা থাকবে কিনা আমি জানি না। 3 দিন ছুটি চাইলে তিনি চাকরি থেকে বের করেই দিতেন, ভগবানের নামে বাজে কথা বলতেন, তাই তাকে কিছু বলিনি, নিমন্ত্রণও দেইনি। বিরাটের মা নয়নে অশ্রু বর্ষণ করে বলছেন, বাবা মন খারাপ করিস না, যা। আমার মন বলছে তোর চাকরিটা থাকবে, তুই মাধবের সন্তুষ্টির জন্য কার্য করেছিস, নিজের জন্য নয়, যা। প্রণাম দিয়ে মাধবকে পরদিন অফিসে গেল বিরাট। মাধব, মা কত তোমার নামে আস্থা রেখে কথা বলেছে, তুমি কখনো তোমার নামে কলঙ্ক রাখিও না। ঝুলন্ত চেয়ারে সুন্দরী দত্ত বসে আছেন। বিরাট মাধব ভয় পেয়ে পেয়ে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছেন। ভাবছেন বাবুজির কাছে গিয়ে ক্ষমা চাইব, চাকরিটা যেন আমার থাকে। বিরাট, আজ্ঞে বাবু আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয়। বিরাট 1 গ্লাস জল হাতে করে সুন্দরী দত্ত জজ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। জল পূর্ণ গ্লাসটি হাতে দিয়ে বলছে, বাবু আপনি আমায় ক্ষমা করে দিন, আমি 3 দিন অফিসে আসিনি। বিশ্বাস করুন বাবু, আমার মায়ের বড় ইচ্ছে ছিল, আমার বাবা আমায় ছোট রেখে দেহ রেখেছেন, তার আত্মার শান্তিকল্পে একটা যজ্ঞ করার। আপনি তো এগুলো পছন্দ করেন না, আপনাকে বললে আপনি কি কটূক্তি করবেন, তাই ভয় পেয়ে বলি না। মা আপনাকে নিমন্ত্রণ দিতেও বলেছিলেন। বাবু এই চাকরিটা আমি ছাড়তে পারবো না, আমার মায়ের মুখ
দিকে তাকালে আমার বড় কষ্ট হয়। চাকরিটা থাকবে তো বাবু? আমি যে 3 দিন আসিনি অফিসে। জজ সাহেব অবাক বিস্ময়ে তাকিয়ে বললেন, কি বলছিস বিরাট? চাকরি থাকবে না কেন? তুই 3 দিন অফিসে আসিসনি? বিরাট, কি বলছিস তুই? তুই তো 3 দিন অফিসে এসেছিলে বিরাট। কি বলছিস তুই আসিসনি? তুই এসেছিলে। জানিস বিরাট, তুই এতদিন যাবৎ দফতরির চাকরি করছিস আমার ব্যক্তিগত, কোনদিন তোকে এমন দেখায়নি। এই 3 দিন আমি যতবার তোর দিকে তাকিয়েছি, তোর শরীর থেকে একটা দিব্য জ্যোতি বের হতে আমি দেখেছি রে। কি জানি একটা আকর্ষণ তোর মুখমণ্ডলের মাঝে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি। তোর সাথে কথা বলতে আমার বড় ভয় হয়েছে জানিস। এই 3 দিন আমার অন্তর থেকে কে জানি আমায় বলেছিল, এমন কাউকে দেখার জন্য আমি এতকাল ধরে অপেক্ষা করে আছি রে। এমন কাউকে দেখার জন্য আমি অপেক্ষা করে আছি জানিস। আমার আমার মন চাইছিল একটিবার তোকে একটু জড়িয়ে ধরি। একটা দিব্য জ্যোতি তোর শরীর থেকে নির্গত হচ্ছিল, কিছু অনিন্দময় তোকে দেখাচ্ছিল। তুই প্রতিদিন ফুলদানিতে একটি করে ফুল রেখেছিস, আমার জন্য জল এনে দিয়েছিস, আর মেঝে পরিষ্কার করে দিয়েছিস। আমি তাকিয়েছিলাম তোর দিকে, আর তুই বলছিস তুই অফিসে আসিসনি। বিরাট মাধব অবাক হয়ে বলছে, বাবু কি বলছেন আপনি? আমি অফিসে এসেছিলাম, আমি তো আসিনি। তাহলে যা, স্বাক্ষর লিপিটা নিয়ে আয় তো। বিরাট প্রতিদিন যে খাতায় স্বাক্ষর করে, সেই স্বাক্ষরের খাতাটা এনে জজ সাহেবের কাছে দিল। জজ সাহেব খাতাটা খুলে বিরাটকে দেখাচ্ছেন, বিরাট প্রতিদিন যেভাবে স্বাক্ষর করে, এই 3 দিনও সেই জায়গায় তদ্রূপ স্বাক্ষর দেয়া আছে। কাঁদতে কাঁদতে বিরাটের নয়নের জলে বক্ষটা বেসে গেল। আছাড়কে পড়লো সে আঙ্গিনায়, বাবু আমি আসিনি বাবু। আপনি আমার রূপে যাকে দেখেছেন সে আমি ছিলাম না বাবু। এই 3 দিন আপনি আমার রূপে যাকে দেখেছেন, আমার আরাধ্য ভগবান মাধব এসে আমার চাকরি করেছেন। আমি আসিনি বাবু, আমি আসিনি। আমার রূপে আপনি যাকে দেখেছেন এই 3 দিন, সে আমার আরাধ্য ভগবান মাধব বাবু। আপনার পরম সৌভাগ্য বাবু, আপনার পরম সৌভাগ্য। আপনার জীবন ধন্য হয়ে গেছে বাবু। আমি আসিনি গো, আমি আসিনি। কাঁদতে কাঁদতে বিরাট ছুটলো বাড়ির দিকে। মা, মা, তোমার মাধব এই 3 দিন আমার রূপ ধারণ করে দপ্তরির চাকরি করে এসেছে। তুমি যে আমায় ছোটবেলা থেকে বলতে, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাশুতে তেষাম নিত্য অভিযুক্তা নাম যোগক্ষেমম বহাম মহম। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে, আমাতে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যোগার ক্ষেম আমি বহন করি। তোমার মাধব 3 দিন চাকরি করে এসেছে মা। লুটিয়ে পড়ল শ্রীমন্দিরে বিরাট, কাঁদছে। পরদিন সকালবেলা সেবা দিচ্ছে, ঠিক সেই সময়
একটা পরিচিত করুণ স্বর কর্ণে গোচরিত হলো, বিরাট বাবা, বিরাট। পুজোঘর থেকে বিরাট বের হয়ে এলো। কে? বিরাট তাকিয়ে দেখছে জজ সাহেব সুন্দরী দত্ত। বিরাট মাধবের কুটিরের সম্মুখে এসে তিনি দাঁড়িয়েছেন। এই কি বাবু, আপনি? তাকিয়ে দেখ বিরাট, আমার পরনে দামি পাঞ্জাবিটার নেই, যে দামি চাদরটা, শালটা আমি জড়িয়ে প্রতিদিন রাখতাম। তাকিয়ে দেখ, আমার গায়ে এটি আর নেই। বাবা বিরাট, সারাটা রাত আমি ঘুমাতে পারিনি রে, সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। ওরে, আমি যাকে প্রতিদিন গাল মন্দ করেছি, কটূক্তি করেছি, ওরে এমন কৃষ্ণ ভক্তের কৃপায় আমার ভগবান দর্শন হয়েছে রে। ওরে, আমি সারাটা রাত ঘুমাতে পারিনি, আমি সারাটা রাত ঘুমাতে পারিনি রে। আমি সারা রাত ভেবেছি, যার দাসত্ব করার জন্য, চাকরি করার জন্য এই মনুষ্য জীবন প্রাপ্ত হলাম, আমি তো একটা দিনও তার চাকরি করতে পারিনি রে। এই জজ সাহেবের চেয়ার, এই বিচারকের চেয়ার আমায় ভুলিয়ে দিয়েছে রে। একদিন ওই বিচারকের কাঠগড়ায় আমাকে গিয়ে দাঁড়াতে হবে, আমি ভুলে গিয়েছিলাম রে। তাই আজ সকল কিছু ত্যাগ করে, চাকরিও ইস্তফা দিয়ে, এই পোশাক বর্জন করে, একটা ধুতি আর একটা গলবস্ত্র গায়ে দিয়ে আমি তোর আঙ্গিনায় এসে দাঁড়িয়েছি। বাবা, তুই আমায় বাধা দিস না। আমি সর্বপ্রথমে তোকে একটা প্রণাম দেব, আর তারপর তুই আমায় একটু আলিঙ্গন দেবে বিরাট। ওরে, তোর মতো সাধুর আলিঙ্গন পেলে আমার প্রেম লাভ হবে রে। এমন ভক্ত পরশ পেলে আমার জীবন ধন্য হবে। এমন সাধুর পরশ পেলে আমার চিত্তে প্রেম আসবে। আমি বৈষ্ণব জ্ঞানী একটা প্রণাম দিচ্ছি। আমি আর গৃহে ফিরে যেতে চাই না, আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। বাবা বিরাট, বাকিটা জীবন আমি মাধবের সেবা করে কাটিয়ে দিতে চাই। আমি প্রতিদিন কানন থেকে পুষ্প চয়ন করে এনে দেব। তুই অনুরাগের সুতো দ্বারা মালা গেতে মাধবের গলায় পরিয়ে দেবে। ওরে, আমি সারা রাত কেঁদেছি রে। আমার জীবনে পরম সৌভাগ্য তোর মতো কৃষ্ণ ভক্তের দর্শন পাওয়া। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। তাই আমি আর এই সঙ্গ হারাতে চাই না। আমি জজ সাহেবের চাকরি ইস্তফা দিয়ে বাকিটা জীবন মাধবের ভজন করার জন্য আমি ছুটে এসেছি। এই না সাধু কৃপা, এই না সাধু সঙ্গের কৃপা, এই না সংস্কারের কৃপা, গর্ভ সংস্কার, এই না ভক্তি যাজনের অভ্যাসের কৃপা, এই না প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের কৃপা, এই না প্রতিদিন গীতা পাঠ করার কৃপা, ভাগবত শ্রবণ কীর্তনের কৃপা। আমাদের কবে সেই কৃপা হবে গো? এই অভ্যাস যোগ যেন আমরা ধরে রাখতে পারি। প্রতিদিন যেন আমরা একটু তুলসীকে স্নান করাই, প্রণাম দেই, পরিক্রমা করি, গুরু প্রদত্ত আহ্নিকটা যেন যথাসময়ে জপ করি। জপমালাটা নেই যারা নেইনি, দুমালা করেই করুন। 8 বছর থেকে যদি কেউ 1 মালা করত,
60 বছর যদি তার বয়স হয়, কত অ্যাকাউন্টে জমা হবে। আর 60 বছর বয়সে যদি জপমালা নিয়ে কেউ 16 মালা করে, সেও পিছিয়ে থাকবে। এই জন্য দৌড় কচ্ছপের মতো হোক, কিন্তু সময় থাকতে দিন। সময় হারিয়ে, বেলা গড়িয়ে খরগোশের মতো দৌড় দিলেও হবে না, গন্তব্যে পৌঁছাতে পারবেন না। সময় থাকতে ভক্তের সঙ্গ করুন। আজকের এই অহৈতুকী ভাগবত যজ্ঞ আমাদের জীবনে অহৈতুকী কৃপা, অহৈতুকী প্রেম ভক্তি আনয়ন করুন, এই প্রার্থনা নিবেদন করি। শ্রীযুক্ত